Hello students, welcome to Apti Plus. আমাদের সামনেই WBCS আমাদের নোটিফিকেশন হয়ে গেছে। WBCS 23 প্রিলিমস এর জন্য কয়েকটা বিশেষ চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে অন্যতম একটা চ্যাপ্টার হচ্ছে স্যাটেলাইট। তা এই স্যাটেলাইট কি, যাকে আমরা বাংলায় বলি উপগ্রহ। এই স্যাটেলাইট হচ্ছে দ্যাট হেভেনলি বডিজ হুইচ রোটেটস অ্যারাউন্ড এ প্ল্যানেট। সেই সমস্ত প্ল্যানেট, সেই সমস্ত এই বস্তু যারা কোনো প্ল্যানেটকে ঘিরে রোটেট করে। তা এই যে স্যাটেলাইট আছে, এই স্যাটেলাইট দু রকমের হয়। এক নম্বর হচ্ছে তোমার ন্যাচারাল স্যাটেলাইট, যেমন আমাদের পৃথিবী বা আর্থের ন্যাচারাল স্যাটেলাইটের নাম হচ্ছে মুন। আর আরেক ধরনের স্যাটেলাইট হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, অর্থাৎ মানুষের পাঠানো স্যাটেলাইট। সেই প্রাচীনকাল থেকে আকাশের বুকে চাঁদকে দেখে মানুষ ভেবেছে যদি ওরকম একটা চাঁদ বানানো যায়। এটা ভেবেই মানুষ প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট তৈরি করে। তা এরকম আর্টিফিশিয়াল স্যাটেলাইট পৃথিবীর প্রচুর দেশই তৈরি করেছে। আমাদের প্রিয় ভারতবর্ষ এরকম আর্টিফিশিয়াল স্যাটেলাইট তৈরি করেছে। এবং তোমরা জানো যে ভারতবর্ষের পাঠানো প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট হচ্ছে আর্যভট্ট। তা আমাদের এই যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, এই আর্টিফিশিয়াল স্যাটেলাইট হচ্ছে দু রকমের। নাম্বার ওয়ান, জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইট কাকে বলে? যে স্যাটেলাইট পৃথিবী থেকে মনে হয় সবসময় একই উচ্চতায়, একই হাইটে দাঁড়িয়ে আছে। এইটা ধরো পৃথিবী, এইটা ধরো স্যাটেলাইট। পৃথিবীও ঘুরছে, স্যাটেলাইটটাও ঘুরছে। অর্থাৎ এটা যদি কোনো মানুষ হয় তাহলে দেখো স্যাটেলাইটটা ওই মানুষটার সামনেই সবসময় থাকছে। অর্থাৎ মানুষটার মনে হবে যে স্যাটেলাইটটা স্থির হয়ে আছে একই উচ্চতায়, কিন্তু এটা নয়। এটা হয় তার কারণ হচ্ছে পৃথিবীর যে রোটেশনাল মোশন, অর্থাৎ আহ্নিক গতি, আর স্যাটেলাইটটার পৃথিবীকে ঘিরে এক পাক ঘোরার সময়টা সেম, যে কারণে এইটা হয়। তার মানে পৃথিবীর আহ্নিক গতি যেরকম হবে, আমাদের আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ডাইরেকশন, ভেলোসিটি সেম হবে। যেমন ধরো এইটা ধরো পৃথিবী, আর এই হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইটের গতিপথ। আমাদের পৃথিবীর আহ্নিক গতি বা রেভলিউশন স্পিড, এই রেভলিউশনের ডাইরেকশন ফ্রম ওয়েস্ট টু ইস্ট, পশ্চিম থেকে পূবে। অর্থাৎ স্যাটেলাইটটাও পশ্চিম থেকে পূব দিকে মুভ করে। বুঝতে পেরেছো সবাই? যদি বলা হয় তাহলে জিও স্টেশনারি স্যাটেলাইটের রেডিয়াস হবে 42,400 কিলোমিটার। এটা খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসে। whereas পৃথিবীর সারফেস থেকে দূরত্ব হচ্ছে 36,000 কিলোমিটার। 36,000 কিলোমিটার। এবং জিও স্টেশনারি স্যাটেলাইটের পৃথিবীকে ঘিরে এক পাক ঘুরতে সময় লাগে 24 আওয়ার্স। অর্থাৎ পৃথিবীর যা রোটেশনাল পিরিয়ড
এর পৃথিবীর এক পাক ঘুরতে সেম টাইম লাগে 24 আওয়ার্স। এই যে জিও স্টেশনারি স্যাটেলাইট রয়েছে, এই জিও স্টেশনারি স্যাটেলাইট স্পিড হচ্ছে 3.1 কিলোমিটার পার সেকেন্ড, 3.1 কিলোমিটার পার সেকেন্ড। এই সেকেন্ডে জিও স্টেশনারি স্যাটেলাইট মুভ করে। সবাই বুঝতে পেরেছো? আমাদের এই জিও স্টেশনারি স্যাটেলাইট দিয়ে যদি পৃথিবীটাকে মনিটর করতে হয়, অর্থাৎ পৃথিবীর সমস্ত সারফেসের ছবি তুলতে হয়, তাহলে মিনিমাম 3টে জিও স্টেশনারি স্যাটেলাইট আমাদের প্রয়োজন। কারণ একটা জিও স্টেশনারি স্যাটেলাইট পৃথিবীর যেহেতু স্থির আছে বলে পৃথিবী থেকে মনে হয়, ফলে শুধুমাত্র একটা জায়গারই ওরা ছবি তুলতে পারবে। এইরকম আবার এখানে একটা লাগবে যে এরকম, এবং এরকম একটা লাগবে যে এরকম 3টে ছবি তুলতে পারবে। অর্থাৎ টু মনিটর 100% আর্থ সারফেস, মিনিমাম 3 জিও স্টেশনারি satellites আর রিকোয়ার্ড। বুঝেছো সবাই? আমাদের এই জিও স্টেশনারি স্যাটেলাইট কি কাজে লাগে? এই জিও স্টেশনারি স্যাটেলাইট আমাদের কাজে লাগে টেলিকাস্টের সময়। অর্থাৎ এই যে টিভি প্রোগ্রামগুলো বা কোনো খেলা এক দেশে হচ্ছে, অন্য দেশের লোকেরা টিভিতে যে দেখতে পাচ্ছে লাইভ, তার কারণ হচ্ছে এই জিও স্টেশনারি স্যাটেলাইট। তোমরা লিখে রাখতে পারো, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে জিও স্টেশনারি স্যাটেলাইট is used to telecast টিভি সিগন্যালস। ঠিক আছে? আমাদের এই ভারতের জিও স্টেশনারি স্যাটেলাইটের উদাহরণ ইনস্যাট 2B, ইনস্যাট 2C প্রভৃতি, এগুলো ভারতের জিও স্টেশনারি স্যাটেলাইটের উদাহরণ। এই জিও স্টেশনারি স্যাটেলাইট থেকে আমাদের অনেকগুলোই কোশ্চেন পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষাতে এসছে। এটার WBCS প্রিলিমসে এর ওয়েটেজ ভালোই। যেমন লাস্ট 2 বছর আগে বা 3 বছর আগে, এক্স্যাক্টলি খেয়াল নেই, একটা কোশ্চেন এসেছিল যে টু মনিটর 100% আর্থ সারফেস, হাউ মেনি মিনিমাম জিও স্টেশনারি স্যাটেলাইট আর রিকোয়ার্ড? তোমাদের আমি আগেই বলেছি এটা 3টে হবে। এইরকম জিও স্টেশনারি স্যাটেলাইটের আরো অনেক কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে, ফলে জিও স্টেশনারি স্যাটেলাইটটা খুব ভালো করে পড়বে এবং এটার ওপরে খুব ভালো জোর দেবে। আমাদের অ্যাপটি প্লাসের অফলাইন ক্লাস এখানে চালু হয়েছে সল্টলেক এবং এলগিন রোডে। তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের ফেস টু ফেস আমরা এ ব্যাপারে আরো অনেক ডিটেলস নিয়ে আলোচনা করতে পারবো, কারণ ইউটিউবে সবটুকু তো আলোচনা করা যায় না। সেই জন্যে তোমাদেরকে আসতে অনুরোধ করছি সবাইকেই, আমাদের দুটো সেন্টারে যে কোনো একটাতে। নেক্সট আরেক ধরনের স্যাটেলাইট আছে যেটাকে বলা হয় পোলার স্যাটেলাইট। তোমরা নাম শুনেই বুঝতে পারছো পোলার স্যাটেলাইট পোল টু পোল মুভ করে। পোলার স্যাটেলাইট পোল টু পোল মুভ করে এবং এর সারফেস থেকে দূরত্ব হচ্ছে 880 কিলোমিটার। তার মানে তোমরা বুঝতেই পারছো অনেক নিচে থাকে এবং এ পৃথিবীকে ঘিরে এক পাক ঘুরতে মোটামুটি 84 মিনিট অ্যাপ্রক্স সময় নেয়। অর্থাৎ পৃথিবীকে এক পাক ঘুরে নিতে ও মাত্র 1.5 ঘন্টার একটু কম সময় নেয়। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে যদি একটা স্যাটেলাইট, পোলার স্যাটেলাইট দিয়ে পুরো পৃথিবীর ছবি তোলা সম্ভব, কারণ ও এইখানে আছে, এই জায়গাটার ছবি তুললো, আবার এইখানে আছে, এই জায়গাটার ছবি তুললো, এইভাবে ঘুরে ঘুরে আবার যখন এখানে এলো আবার এই জায়গাটার ছবি তুলে নিল।
অর্থাৎ একটা জায়গার ছবি ও 1.5 ঘন্টা অন্তর অন্তর তুলতে পারবে এবং আমাদের কাছে পাঠাতে পারবে। এই পোলার স্যাটেলাইট আমাদের যেটা কাজে লাগে সেটা হচ্ছে পোলার স্যাটেলাইট দিয়ে আমরা ওয়েদার রিপোর্ট ফোরকাস্ট করি। লিখে রাখতে পারো, ইট ইজ ইউজ টু ফোরকাস্ট ওয়েদার রিপোর্ট। আমাদের এই স্যাটেলাইট দুটোর কোনটার কি কাজ এটা জানা ভীষণই জরুরি, কারণ এটা পরীক্ষাতে খুব আসে। ঠিক আছে, তোমাদের আবারও বলে দিচ্ছি, জিও স্টেশনারি স্যাটেলাইট তোমাদের যেটা কাজে লাগে সেটা হচ্ছে টিভি সিগন্যালস, এবং পোলার স্যাটেলাইট যেটাতে কাজে লাগে সেটা হচ্ছে টু ফোরকাস্ট ওয়েদার রিপোর্ট। এই যে খবরের শেষে তোমরা বিভিন্ন রকমের ফোরকাস্ট দেখতে পাও ওয়েদারের, সেটাই পোলার স্যাটেলাইট দিয়ে করা হয়। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অরবিটাল ভেলোসিটি। অরবিটাল ভেলোসিটি কাকে বলে? অরবিটাল ভেলোসিটি হচ্ছে, ধরো এইখানে একজন দাঁড়িয়ে, এটা পৃথিবী, এখানে একজন দাঁড়িয়ে ওপরে দিকে একটা ইঁট ছুড়লো, ইঁট ছুড়লে কিছুটা গিয়ে ইঁটটা পৃথিবীর অভিকর্ষের টানে আবার পৃথিবীতে ফিরে আসবে, তাই তো? কিন্তু যদি এরকম আরো উঁচুতে ছড়ে তাহলে ও পৃথিবীর টানে ফিরে আসবে, কিন্তু এবার পৃথিবীতে ফিরে না এসে পৃথিবীকে ঘিরে রোটেট করতে থাকবে, অর্থাৎ পৃথিবীকে ঘিরে গোল করে ঘুরতে থাকবে। এই যে মিনিমাম ভেলোসিটিতে পৃথিবী থেকে বা কোনো জায়গা থেকে, কোনো গ্রহ থেকে কোনো জিনিসকে থ্রো করলে সেই জিনিসটা পৃথিবীতে ফিরে না এসে বা সেই গ্রহেতে ফিরে না এসে পৃথিবীর চারদিকে গোল হয়ে ঘুরতে থাকে সার্কুলার পাথে, সেই স্পিডটাকে বলা হয় অরবিটাল ভেলোসিটি। তাহলে তোমরা লিখে নাও, অরবিটাল ভেলোসিটি is the minimum velocity by which an object is thrown vertically upwards. It will not return to the it will rotate around the earth. It will rotate around the earth in a circular path. তা কোনো একটা স্যাটেলাইটের ভেলোসিটি যদি ভি হয় এবং সেই ভি যদি লেস দ্যান অরবিটাল ভেলোসিটি হয়, তাহলে কি হবে? তাহলে আমাদের এই স্যাটেলাইটটা একটা প্যারাবোলিক পাথে মুভ করে আমাদের আবার পৃথিবীতে ফিরে আসবে, অর্থাৎ একটা ইঁট আমরা ছুঁড়লে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা ঘটবে। হোয়ারাস যদি কোনো স্যাটেলাইটের ভেলোসিটি ভি অরবিটাল ভেলোসিটি সেম হয় বা তার থেকে বেশি হয়, তাহলে কিন্তু সেই স্যাটেলাইটটা আর পৃথিবীতে মানে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকবে। ঠিক আছে, সার্কুলার পাথে। এটা যেমন প্যারাবোলিক পাথে মুভ করবে অবজেক্টটা, এটাতে স্যাটেলাইট বা অবজেক্টটা সার্কুলার পাথে মুভ করবে এবং পৃথিবী চতুর্দিকে রোটেট করবে। ক্লিয়ার? এইরকম ভাবে যদি আমরা ভেলোসিটি বাড়াতে থাকি তাহলে আরো বড় রেডিয়াস নিয়ে ঘুরবে, আরো বড় রেডিয়াস নিয়ে ঘুরবে। এই করতে করতে এক সময় দেখা যাবে যে স্যাটেলাইটটা অন্য কোনো প্ল্যানেটের কাছে চলে গেছে, তখন সে পৃথিবীর গ্র্যাভিটি তার উপর এফেক্ট করবে না, তখন সেই স্যাটেলাইটটা যে গ্রহটার কাছে চলে গেছে সেই গ্রহটার গ্র্যাভিটি তাকে এফেক্ট করবে, অর্থাৎ সে সেই গ্রহটাকে ঘিরে তখন রোটেট করবে, আর পৃথিবীতে ফিরে আসবে না। এই যে মিনিমাম ভেলোসিটিতে পৃথিবী থেকে কোনো জিনিসকে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করলে সেটা আর পৃথিবীতে ফিরে না এসে পৃথিবীকে ঘিরে গোল হয়ে ঘুরতে থাকবে,
পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে, সেইটাকে বলা হয় অরবিটাল ভেলোসিটি। অর্থাৎ লেখো, অরবিটাল ভেলোসিটি is the minimum velocity by which if an object is thrown vertically upwards, it will go beyond the gravity of the earth, and never comes back, সেই ভেলোসিটিটাকে বলবে অরবিটাল ভেলোসিটি। ওকে, সেরকম পৃথিবীর যেমন অরবিটাল ভেলোসিটি হবে, সেরকম সবারই এটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি। Escape velocity is the minimum velocity by which if an object is thrown vertically upwards, it will go beyond the gravity of the earth and never comes back. এই এসকেপ ভেলোসিটি যেটা, সেটা শুধু পৃথিবীর নয়, সমস্ত প্ল্যানেট, সমস্ত স্টারেরই হতে পারে। সেটা হবে √2gr. Escape velocity of any planet or any object is √2gr. Here g is the gravity of that planet, acceleration due to gravity of that planet, and r is equal to radius of that planet. আমাদের পৃথিবীর ক্ষেত্রে যদি g এর মান এবং r এর মান বসাই, তাহলে আমরা পাচ্ছি 11.2 কিলোমিটার পার সেকেন্ড। 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ পৃথিবী থেকে কোনো জিনিসকে যদি 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে উপরের দিকে ছোঁড়া হয়, তাহলে সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ টান এড়িয়ে মহাশূন্যে হারিয়ে যায়, পৃথিবীতে কখনো ফিরে আসে না। সেই জন্য এটাকেই বলা হয় পৃথিবীর এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। এই ভ্যালুটা খুব ভালো করে মনে রাখবে, 11.2 কিলোমিটার, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, যেমন আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে বিন্দুমাত্র হাইড্রোজেন গ্যাস নেই। কেন হাইড্রোজেন গ্যাস নেই? তার কারণ হচ্ছে হাইড্রোজেন গ্যাস যে স্পিডে মুভ করে, হাইড্রোজেন গ্যাসের মলিকিউল গুলো, সেটা 11.2 কিলোমিটারের থেকে বেশি। সেই জন্যে হাইড্রোজেন গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে থাকলেই সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে মহাশূন্যে হারিয়ে যায়। সেই জন্য আমরা বলতে পারি পৃথিবীর বায়ুমণ্ডলে বিন্দুমাত্র হাইড্রোজেন গ্যাস নেই। তা আশা করি স্যাটেলাইট এর বিভিন্ন জিনিসগুলো তোমরা সবাই নোট করে নিয়েছো এবং খুব ভালো করে বাকি টপিকগুলো পড়বে, কারণ WBCS প্রিলিমসে মোটামুটি সায়েন্স থেকে 25 নম্বর আসে। ঠিক আছে, এবং এটা খুব ভাইটাল রোল প্লে করে আমাদের প্রিলিমস কোয়ালিফাই করার জন্য। তাহলে এনসুইং WBCS প্রিলিমসের জন্য তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে অ্যাপটি প্লাসে ভর্তি হবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে আজ এই অবধি রইল। এনাফ ফর দ্য ডে। থ্যাংক ইউ।